বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোরের বধ্যভূমিতে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সে বিষয়ে আরও জানাতে শহরের চাঁচড়া বধ্যভূমি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে দিবসটি ঘিরে যশোরে কি কি আয়োজন রয়েছে? সকাল ৮টা ৩০ মিনিটে জেলা প্রশাসক এই যে বধ্যভূমি রয়েছে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর যশোরের মুক্তিযোদ্ধা, সাংসদ সহ যশোরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার মধ্যে আলোচনা সভা রয়েছে। আমরা এরপরে 11:30টার দিকে যশোর জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেখানে একটি আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানমালা কিন্তু রয়েছে। এই শ্রদ্ধা জানানোর কাজটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। সকাল 8:30টায় এখানে যশোরের যে জেলা বিএনপি সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখেছি যে মানুষের ঢল ছিল এখানে, যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তারা এই যে এই স্থানটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। দীর্ঘদিন পর কিন্তু তারা এই শ্রদ্ধা জানাতে আসেন এবং তারা বলছেন যে দেশ নতুন বাংলাদেশ তারা পেয়েছেন, সেই বাংলাদেশের জন্য উন্নয়ন হয়, সঠিকভাবে চলে, সেই দাবি কিন্তু প্রত্যাশা করেছেন এখানকার যারা মানুষ এসেছিলেন। তারা তারা বলছেন যে শহীদদের যে মর্যাদা সেটি যেন অক্ষুণ্ণ থাকে। এই নতুন বাংলাদেশের যে 5 আগস্টের পরে যে অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশের একটি নতুন ভাবে শুরু হয়েছে, সেটি বজায় থাকুক, এমন কিন্তু তারা দাবি করছেন। দেশে যে হানাহানি, মারামারি এইগুলো যেন না থাকে সেটিও প্রত্যাশা করছেন যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা। সব মিলে সকাল থেকে মানুষের ঢল ছিল এখানে, শ্রদ্ধা জানিয়েছেন। আপনারা দেখছেন যে পাশে ফুলের স্তূপ রয়েছে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সানি। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।